চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু তাজা খবর। ভারতে বর্তমান পরিস্থিতির কারণে আইপিএল 2025-এর কিছু ম্যাচ বাতিল হয়েছে। ধর্মশালা ম্যাচ বাতিলের পর বিসিসিআই উদ্বিগ্ন। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা, বিমানবন্দর বন্ধ ও যাতায়াতের সমস্যার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। বিসিসিআই ঝুঁকি নিতে চাইছে না। দর্শকরা নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে বিসিসিআই এর সিদ্ধান্তে সমর্থন করছে। পাকিস্তানের এক পাইলটকে ভারতে যুদ্ধবিমান নিয়ে ঢুকতে গিয়ে আটক করা হয়েছে। পাইলট যুদ্ধবিমান থেকে নামার চেষ্টা করছিল, তখনই তাকে ধরা হয়। এখনো পাইলটের পরিচয় জানা যায়নি। পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা ভারত ব্যর্থ করেছে। ভারত পাকিস্তানের F-16 জে-17 জেট নামিয়েছে। এই ঘটনা 2019 সালের বালাকোট হামলার স্মৃতি জাগিয়ে তুলছে। গরমের ছুটি শেষ হয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত সমস্ত স্কুল খুলবে 2 জুন। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। তীব্র গরম পড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত গরমের ছুটি এগিয়ে নিয়ে 30 এপ্রিল থেকে ছুটি দিয়ে দেন। কবে স্কুল খুলবে সে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে শিক্ষা দপ্তর থেকে জানানো হয় স্কুল কবে খুলবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গরমের ছুটি 31 মে শনিবার পর্যন্ত চলবে। 1 জুন রবিবার, 2 জুন সোমবার থেকে স্কুল খুলে যাবে। ভারত পাকিস্তানের উত্তেজনায় তাজমহলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাকিস্তানের জঙ্গি হামলার পর থেকেই এই ঐতিহ্যবাহী স্থাপত্যের ইয়েলো জোনে কড়া নজরদারি, চেক পয়েন্ট, ওয়াচ টাওয়ার বৃদ্ধি করা হয়েছে। পুলিশ বলেছে তাজমহলের ইয়েলো জোনে হাই অ্যালার্ট জারি হয়েছে। পর্যটকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ভারতের 3 রাজ্যে হামলার চেষ্টা পাক সেনার। সেদিন রাত 8:30টার পর থেকে আচমকাই কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তে মিসাইল ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করে পাকিস্তান। নিশানা করা হয়েছে জম্মুর অসামরিক বিমানবন্দর থেকে শুরু করে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিকে। জয়সলমেরের আকাশে পাক যুদ্ধবিমান F-16 দেখা যেতেই মিসাইল ছুড়ে তা ধ্বংস করেছে ভারতীয় সেনা। ভারতের AS-400 এয়ার ডিফেন্স ব্যবহার করে সিস্টেম সাতুয়ারি, সাম্বা, আরেশপুরা, আনিয়া সেক্টরে 8টি মিসাইল ধ্বংস করেছে আমাদের ভারতীয় সৈন্য।